ओम शांति 12-3-2025 प्रातः मुरली ओम शांति बाप दादा মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, বাবা এখন তোমাদের পালনা করছে, পড়াচ্ছে, ঘরে বসে রায় দিচ্ছে। তো কদমে কদমে রায় নিতে থাকো, তবেই উঁচু পথ পাবে। তো বাবা এখন আমাদের কি করছে? পালনা দিচ্ছে, পড়াচ্ছে, ঘরে বসে বসে আমরা বাবার রায় পাচ্ছি। তাহলে কি করা উচিত এখন? কদমে কদমে রায় নিতে থাকো, তবেই উঁচু পথ পাবে। প্রশ্ন, সাজার থেকে মুক্ত হওয়ার জন্য কোন পুরুষার্থ অনেক সময় ধরে চাই? তাহলে সাজা থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে অনেক সময় ধরে কোন পুরুষার্থ করা উচিত অনেক দিন ধরে? উত্তর, নষ্ট মহা হওয়ার পুরুষার্থ। কারো প্রতি যেন মমত্ব না থাকে। তো নিজের দিলকে জিজ্ঞেস করো, আমার কারো প্রতি মোহ তো নেই? কোনো পুরানো সম্বন্ধ তো মনে পড়ে না? যোগ বলের দ্বারা সব হিসাব কিতাব চুক্ত করতে হবে, তবেই সাজা খাওয়া ছাড়াই উঁচু পথ পাবে। তাহলে যোগ বলের দ্বারাই যত হিসাব কিতাব আছে সব চুক্ত করলে তবে না সাজা খেয়ে উঁচু পথ পাবো। ওম শান্তি। এখন তোমরা কার সামনে বসে আছো? বাপ দাদার। বাবাও বলতে হয় তো দাদাও বলতে হয়, তাই না? বাবাও এই দাদার দ্বারাই তো তোমাদের সামনে বসে আছে। শিব বাবা, ব্রহ্মা বাবা মানে দাদার তনেই তো বসে আছে আমাদের সামনে। বাইরে তোমরা থাকো তো সেখানেও তো বাবাকেই ইয়াদ করতে হবে, চিঠি লিখতে হবে। এখানে তো তোমরা সম্মুখে আছো মানে মধুবনে। তো তোমরা কথা বলো, কার সাথে কথা বলো? সম্মুখে বাপ দাদার সাথে। এটা হলো উঁচু থেকে উঁচু, দুজন অথরিটি, বাবা আর দাদা সব থেকে উঁচু অথরিটি। ব্রহ্মা হলো সাকার আর শিব হলো নিরাকার। এখন তোমরা জানো উঁচু থেকে উঁচু অথরিটি বাবার সাথে কি করে আমরা মিলি। বেহদের বাবা যাকে পতিত পাবন বলে ডাকে, এখন প্র্যাকটিক্যালে তোমরা তার সামনে বসে আছো। কার সামনে? বেহদের বাবার সামনে, পতিত পাবন বাবার সামনে। তো বাবা কি করছে? বাচ্চাদের পালনা করছে, পড়াচ্ছে। ঘরে বসেও বাচ্চারা রায় পায় যে ঘরে তুমি এইরকম ভাবে চলো, এটা রায় দিচ্ছে না বাবা? এখন বাবার শ্রীমতে চললেই তুমি কি হবে? শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ। বাচ্চারা জানে আমরা উঁচু থেকে উঁচু বাবার মতেই উঁচু থেকে উঁচু পথ পাবো। মনুষ্য সৃষ্টিতে উঁচু থেকে উঁচু হলো এই লক্ষ্মী নারায়ণের পদ। মনুষ্য সৃষ্টিতে সব থেকে উঁচু পদ কোনটা? লক্ষ্মী নারায়ণের। এ তো তারা তো পাস্টে হয়ে গেছে না। মানুষ গিয়ে এই উঁচু দেবী দেবতাকেই নমস্তে করে। তাহলে কি জন্য নমস্তে করে? মুখ্য কথাই হলো পবিত্রতার। মানুষ তো মানুষই হয়, দেবী দেবতারাও মানুষই ছিল, কিন্তু পবিত্রতার জন্যই আজ মানুষ তাদের নমস্তে করছে। তার মানুষ তো মানুষই হয়, কিন্তু কোথায় তারা বিশ্বের মালিক আর কোথায় এখনকার মানুষ? এটা তোমাদের বুদ্ধিতেই আছে যে ভারত বরাবর 5000 বছরে এরকম ছিল, আমরাই বিশ্বের মালিক ছিলাম। তো আর কারো বুদ্ধিতে এগুলো ছিল না। কারো বুদ্ধিতে এখন নেই ওই জ্ঞানটা, যতক্ষণ না বাবা এই জ্ঞানটা দেবে। তো এই ব্রহ্মাও কি থোড়েই জানতো আগে? একদম ঘোর অন্ধকারে ছিল। এখন শিব বাবা এসে বলেছে যে ব্রহ্মা সো বিষ্ণু, আর বিষ্ণুই সেই ব্রহ্মা কি করে হয়। এগুলো বড় গুহ্য কথা, রমণীক কথা, যেটা কেউ বোঝে না। বাবা ছাড়া এই নলেজ কেউ পড়াতে পারে না। নিরাকার বাবাই এসে পড়ায়। শ্রীকৃষ্ণ ভগবানবাজ কিন্তু না। বাবা বলে আমি তোমাদের পড়িয়ে সুখী বানাই, তারপরে আমি আবার নিজের নির্বাণ ধামে চলে যাই।
এখন তোমরা বাচ্চারা শতপ্রধান হচ্ছ, কিন্তু এই শতপ্রধান হতে একটুও বাবা বলছে খরচাই নেই। শুধু নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, এটাই মেহনত। করি খরচা বিগার করি খরচা 21 জন্মের জন্য তোমরা বিশ্বের মালিক হও। 1 কড়িও খরচা করতে হবে না, কিন্তু নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করলে আমরা 21 জন্মের জন্য বিশ্বের মালিক হই। তোমরা যে পয়সা বাবাকে পাঠাও, সেটাও তো নিজের ভবিষ্যৎ বানানোর জন্য। কল্প আগে যে যত খাজানে মে ডালা হে, কল্প আগে যে যত খাজানায় দিয়েছে, তো সেটাই আবার এখন দেবে 5000 বছর পরে। না বেশি দেবে না কম দেবে। এটা বুদ্ধিতে জ্ঞান আছে, তাই চিন্তার কোনো ব্যাপারই নেই। কোনো চিন্তা ছাড়াই আমরা গুপ্তভাবে নিজেদের রাজধানী স্থাপন করছি। তো এটা বুদ্ধিতে চিন্তন করা উচিত। তোমরা বাচ্চারা খুব খুশিতে থাকো, আর নষ্ট মোহাও তোমাদের হতে হবে। খুশিতেও থাকা উচিত আর নষ্ট মোহাও হওয়া উচিত। এখানে নষ্ট মোহা হলেই তো তোমরা সত্যযুগে সেই মোহজিৎ রাজা রানী হবে। তোমরা জানো এই পুরানো দুনিয়া এখন শেষ হচ্ছে। এখন কি হবে? তাহলে ফেরত যেতে হবে। তো বাবা বলছে, তাহলে এই পুরানো দুনিয়ার প্রতি মমত্ব কেন রাখছো যখন ফেরত যেতেই হবে? কেউ অসুখ হলে ডক্টর বলে দেয় না যে তোমার কেস হোপলেস, নিরাশা। তো তখন কি হয়? তার থেকে মমত্বই বেরিয়ে যায়। ভাবে আত্মা এক শরীর ছেড়ে গিয়ে আর এক শরীর নেবে। তো আত্মা তো অবিনাশী না। আত্মা চলে গেলে শরীরটা শেষ হয়, তাহলে সেই শরীরটাকে ইয়াদ করে আর কি ফায়দা? এখন বাবা বলে তুমি নষ্ট মোহা হও। নিজের দিলকে জিজ্ঞেস করো, আমার কারো প্রতি মোহ তো নেই? না হলে সে কিন্তু লাস্টে তার ইয়াদ আসবে। যে ব্যক্তির প্রতি মোহ থাকুক সে, বা যে বস্তুর প্রতি থাকুক, সেগুলো ইয়াদ আসবে। নষ্ট মোহা হলে তবেই তো তুমি এই লক্ষ্মীনারায়ণের পথ পাবে। তো স্বর্গে তো সবাই আসবে, সেটা কোনো বড় ব্যাপার না। বড় কথা হলো সাজা না খেয়ে উঁচু পথ পাওয়া। যোগ বলের দ্বারা হিসাব কিতাব চুক্ত করলে সাজা খাবে না, আর পুরানো সম্বন্ধীও ইয়াদ আসবে না। এখন তো আমাদের ব্রাহ্মণদের সাথেই আমাদের যত রিলেশন, আমাদের ব্রাহ্মণদের সাথে কার রিলেশন? ব্রাহ্মণদেরই না। আমাদের এখন ব্রাহ্মণদের সাথে নাতা, তারপরে আমাদের দেবতাদের সাথে নাতা হবে, মানে দেবতাদের সাথে সম্পর্ক হবে। এখনকার যে সম্পর্কটা নাতা, সেটা সব থেকে উঁচু। ঈশ্বরীয় পরিবারের আমরা। এখন তোমরা জ্ঞান সাগর বাবার হয়েছ, সারা নলেজ বুদ্ধিতে আছে, তাই না? আগে থোড়েই এটা জানতে যে সৃষ্টিচক্র কি করে ঘোরে। এখন বাবা বুঝিয়েছে এগুলো, বাবার থেকে বর্ষা পাই, তবেই তো বাবার সাথে ভালোবাসা আছে না। বাবার দ্বারা স্বর্গের বাদশাহী পাই আমরা। তো বাবার এই রথ, মানে ব্রহ্মার রথটা একদম ফিক্স, মুকরার। ভারতেই ভাগীরথ গাওয়া হয়, বাবা আসেও ভারতেই। তো তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এখন 84 জন্মের সিঁড়ির জ্ঞান আছে। তোমরা জেনে গেছো যে এই 84 চক্র আমাদের লাগাতেই হবে। 84 চক্র থেকে কেউ ছুটতে পারবে না। তোমরা জানো সিঁড়ি নামতে নামতে অনেক টাইম লাগে না। এই 84 চক্র নামতে তো টাইম লাগবে, কিন্তু চড়তে শুধু এই অন্তিম জন্মটাই লাগে। তাই বলা হয় তোমরা ত্রিলোকী না ত্রিকালদর্শী হও। তাহলে 3 কাল আমরা দেখতে পাচ্ছি, ত্রিকালদর্শী, ত্রিলোকী না, 3 লোক আমরা দেখছি। প্রথমে তোমরা কি এটা জানতে যে আমরা ত্রিলোকীনাথ হব? এখন বাবা পেয়েছো, শিক্ষা দিচ্ছে, তবেই তো তোমরা বুঝছো। তো বাবার কাছে কেউ এলে বাবা জিজ্ঞেস করে, আগে ইস ড্রেস মে ইসি মকান মে কবি মিলে হো? তুমি কি এই ড্রেসে, এই মকানে আগে কখনো এই মকান দেখেছো এই ড্রেসে? তো ও বলে, হ্যাঁ বাবা, কল্পে কল্পে আমি তোমার সাথে মিলেছি। তো বাচ্চারাও উত্তর দিয়ে দেয় না, হ্যাঁ বাবা, কল্পে কল্পে আমি তোমার সাথে মিলেছি এই ড্রেস পরে। তো বোঝা যায় ব্রহ্মা কুমারীরা বাচ্চাকে ঠিক মতো বুঝিয়েছে। এখন তোমরা বাচ্চারা স্বর্গের ঝাড় সামনে দেখছো, তো কাছে আছো না তোমরা?
মানুষ বাবার জন্য বলে সে নাম রূপ থেকে বলে নিয়ারা, তাহলে বাচ্চা কোথা থেকে আসলো তার? তো वो भी নাম রূপ সে নিয়ারা হয়ে যায়, তাহলে তার সন্তান যে সেও তো নাম রূপ থেকে নিয়ারা হয়ে যাবে তাহলে। তাই অক্ষর যেটা বলে না ভক্তি মার্গে, সেটা একদম রং। যে কল্প আগে বুঝেছিল তারই বুদ্ধিতে আবার বসবে এই জ্ঞানটা। প্রদর্শনীতে দেখো কিরকম কিরকম আসে। কেউ তো শোনানো কথার উপরেই লিখে দেয় যে এগুলো এদের সব কল্পনা। তো বোঝা যায় যে আমাদের কুলের না। অনেক প্রকারের মানুষ আছে তোমাদের বুদ্ধিতে। সারা ঝাড় ড্রামা 84 চক্র চলে এসেছে। এখন কি করতে হবে? পুরুষার্থ। সেটাও ড্রামা অনুসারেই হয়, ড্রামাতেই সেট আছে। এরকমও না ড্রামায় পুরুষার্থ করতে হলে করব, এটা বলা ভুল। ড্রামাকে পুরো বোঝেনি, তো যে পুরো বোঝেনি তাকে আবার কি বলা হয়? নাস্তিক। তো সে বাবার সাথে প্রীত রাখতে পারবে না। ড্রামার রহস্যকে উল্টা বুঝলে নিচে নেমে যাবে। তারপরে বোঝানো হয় কি, বোঝা যায় যে এর ভাগ্যেই নেই। বিঘ্ন তো এরকম অনেক প্রকারের আসবে, তার পরোয়া করা উচিত না। বাবা বলে যে ভালো কথা তোমাদের শোনাচ্ছি সেটাই শোনো। বাবাকে ইয়াদ করলে খুশি অনেক থাকবে। বুদ্ধিতে আছে এখন 84 চক্র পুরো হচ্ছে, এখন ফেরত যেতে হবে নিজের ঘরে, তাই না? এখন এরকম নিজের সাথে কথা বলতে হবে। তোমরা পতিতরা তো যেতে পারবে না। প্রথমে নিশ্চয়ই কাকে চায়? সাজান চায়, পরে বরযাত্রী। গাওয়াও হয় ভোলানাথের বারাত। তো সবাইকে নাম্বার বার তো জানা হি নাম্বার বার তো সবাই যাবে। এত আত্মাদের ঝুঁট কি করে নাম্বার বার যাতা হোগা। তো মানুষ পৃথিবীর উপরে কত জায়গা নেয়, কত ফার্নিচার জাগিরাদি চাই। আত্মা তো বিন্দু, আত্মার কি চাই? কিচ্ছু না। আত্মা কত ছোট জায়গায় নেয়। তো এই সাকারি ঝাড় আর নিরাকারী ঝাড়ের মধ্যে কত পার্থক্য। সেটা হলো বিন্দিদের ঝাড়। এইসব কথা বাবা বুদ্ধিতে বসায়। তো তোমরা ছাড়া এই দুনিয়ায় আর কেউ শুনতে পারবে না এটা। বাবা এখন নিজের ঘর আর রাজধানীর ইয়াদ আমাদের বলে ইয়াদ করতে। তোমরা বাচ্চারা রচয়িতাকে জানলেই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তকেও জেনে যাও। তোমরা হলে ত্রিকালদর্শী, আস্তিক। তো দুনিয়ায় কেউ এরকম আস্তিক নেই। তো সেগুলো তো হলো হদের পড়া, আর এটা হলো বেহদের পড়া। সেখানে অনেক টিচার পড়ায়, আর এখানে একটা টিচারই পড়ায়, যে আবার ওয়ান্ডারফুল। তো সে হলো বাবাও টিচারও আবার সদ্গুরু। তো এই টিচার তো সারা ওয়ার্ল্ডের, কিন্তু সবাইকে তো পড়না নেই, সবাই তো আর পড়তে পারবে না। বাপ কো সবই জান যায়। বাবাকে যদি সবাই জেনে যায় তাহলে অনেকে ভেগে ভেগে আসবে বাপ দাদাকে দেখার জন্য। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অ্যাডমের মধ্যে বাবা এসেছে, তাহলে একদম ভেগে যাবে। বাবার প্রত্যক্ষতা তখনই হবে যখন লড়াই শুরু হয়, তখন কেউ আসতে পারবে না। তোমরা জানো এখন কি অনেক ধর্মের বিনাশও হবে। প্রথমে এক ভারতই ছিল, আর কোনো খণ্ড ছিল না। তো এখন তোমাদের বুদ্ধিতে ভক্তি মার্গেরও কথা আছে। বুদ্ধি দ্বারা কোনো ভুল থোড়েই করা হয়, কিন্তু ইয়াদ থেকেও যে এই জ্ঞানটা আছে, ভক্তির পাঠ পুরো হয়েছে, এখন তো আমাকে ফেরত যেতে হবে। যেটা যেন মাথায় থাকে, এই দুনিয়ায় এখন থাকা যাবে না। তো ঘরে যাওয়ার জন্য খুশি হয় না? তো তোমাদের বাচ্চাদের বোঝানো হয় যে তোমাদের এখন বানপ্রস্থ অবস্থা, তোমরা 2 পয়সায় রাজধানী স্থাপন করতে লাগিয়ে দাও। সেটাও যা এখন করবে হুবহু কল্প আগের মতো। তোমরা হুবহু কল্প আগে ছিলে। তোমরাই বলো যে বাবা তুমিও কল্প আগের ছিলে। তো আমরা কল্পে কল্পে বাবার থেকে পড়ি, শ্রীমতে চলে শ্রেষ্ঠ হতে হবে। তো এই কথাগুলো আর কারো বুদ্ধিতে হয় না। তো তোমাদের এই খুশি আছে যে আমরা নিজের রাজধানী স্থাপন করছি। কোথায়? দিল্লিতে শ্রীমতে রাজধানী স্থাপন করছি। বাবা শুধু বলে পবিত্র হও। তোমরা পবিত্র হলে সারা দুনিয়াও কি হবে? পবিত্র হয়ে যাবে, সবাই ফেরত চলে যাবে। বাকি অন্য সব কথা আমাদের কি চিন্তা? কিভাবে সাজা খাবে, কি হবে, এটা আমাদের কি যায়? আমাদের তো নিজের চিন্তা করা উচিত। তো অন্য ধর্মের মানুষদের কথায় কেন যাবে?
আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের। বাস্তবে এর নাম হলো ভারত, তারপরে হিন্দুস্তান নাম রেখে দিয়েছে, হিন্দু কোনো ধর্ম না। তো আমরা লিখি আমরা দেবতা ধর্মে, তাও হিন্দু লিখে দেয়, কারণ জানেই না যে দেবী দেবতা ধর্ম আবার এরকম সত্যিকারের ছিল, যে সেটা জানে না। তো কবে ছিল সেটাও জানে না, কেউ বোঝেই না। এখন এত বিকে, তো এটা তো ফ্যামিলি হয়ে গেল না, ঘর হয়ে গেল না। তো ব্রহ্মা হলো প্রজাপিতা, সবার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রথমে প্রথমে তোমরা ব্রাহ্মণরাই তৈরি হও, তারপরে অন্যান্য বর্ণে তোমরা সেটা কি করো, ধীরে ধীরে অন্যান্য বর্ণের আত্মারাও চলে আসে। তো তোমাদের এই কলেজ অথবা ইউনিভার্সিটিও এটা, আবার হসপিটালও। কলেজ, ইউনিভার্সিটি, আবার হসপিটালও গাওয়া হয় জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছে অজ্ঞান অন্ধকার বিনাশ। তো যোগ বলের দ্বারা তোমরা এভার হেলদি ওয়েলদি হও। নেচার কিওর করা হয় না, এটা হলো স্পিরিচুয়াল নেচার কিওর। হেলথ ওয়েলথ হ্যাপিনেস 21 জন্মের জন্য পাবে। উপরে নাম লিখে দাও রুহানি নেচার কিওর। তো মানুষকে পবিত্র বানানোর যুক্তি লিখতে কোনো হর্জা নেই, কোনো ব্যাপার না। রুহানি নেচার কিওর, আত্মায় পতিত হয় তবেই তো ডাকে না। তো আত্মা প্রথমে শতপ্রধান পবিত্র ছিল, তারপরে কি হয়ে গেছে, অপবিত্র। তারপরে আবার পবিত্র কিভাবে হবে? তো ভগবান উবাচ মন মনা ভব, আমাকে ইয়াদ করো তো আমি গ্যারেন্টি করছি তোমরা পবিত্র হয়ে যাবে। বাবা কত যুক্তি বলে না, যে এরকম এরকম বোর্ড লাগাও, কিন্তু কেউ এরকম বোর্ড লাগাইনি। চিত্র মুখ্য রেখে দাও সেই বোর্ডে। যদি ভেতরে কেউ আসে তো বলো তুমি আত্মা পরম ধামে থাকো, এখানেই অর্গান পাও পাট বাজানোর জন্য। তো এই শরীরটা তো বিনাশী না, বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। এখন তোমাদের আত্মা অপবিত্র, তারপরে পবিত্র হও তাও ঘরে চলে যাবে। তো বোঝানো তো খুব সহজ, যে কল্প আগের হবে সেই এসে ফুল হবে। তো এতে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তোমরা তো ভালো কথা লিখেছ, তুমি ওই গুরুরা তো মন্ত্র দেয়, বাবাও মনমনাভাবের মন্ত্র দিয়ে তারপর রচয়িতা রচনার রাজকে বোঝায়। গৃহস্থ ব্যবহারে থেকে শুধু বাবাকে ইয়াদ করো। তো অন্যেরও যদি পরিচয় দাও তো লাইট হাউসও হয়ে যাবে। তোমরা বাচ্চাদেরকে দেহি অভিমানী হওয়ার খুব মেহনত করতে হবে, গুপ্ত। যেরকম বাবা জানে আমি আত্মাদের পড়াচ্ছি, সেরকম তোমরা বাচ্চারাও আত্ম অভিমানী হওয়ার মেহনত করো। আত্মা ভাবো, মুখ দিয়ে শিব শিব বলার দরকার নেই, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, কারণ মাথার উপর অনেক পাপের বোঝা। ইয়াদের দ্বারাই তোমরা পাবন হবে। তো কল্প আগে তো কি বলছে, ইয়াদের দ্বারাই আমরা কি করব, পাবন হব। তো কল্প আগে যেরকম যেরকম যারা বর্ষা নিয়েছিল তারাই নিজে নিজে সময় আসবে, বদলি বদলি কিচ্ছু হবে না। মুখ্য কথাই হলো দেহ অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করা। তো ফের মায়া থাপ্পড়ও লাগবে না, মায়া থাপ্পড়ও খাবে না যদি দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করো। তো দেহ অভিমানে আসলে কিছু না কিছু বিকর্ম হয়, তারপরে সগুণা পাপ হয়ে যায়। তো সিঁড়ি নামতে 84 জন্ম লেগেছে, এখন আবার চর্তিকলা একটাই জন্মে হয়। বাবা এসেছে তো লিফটেরও ইনভেনশন বেরিয়েছে। आगे तो कमर को हाथ देकर सीढ़ी चढ़ते थे, आगे तो कमर के हाथ दिए सीढ़ी বানাতো। এখন সহজ লিফট বেরিয়ে গেছে, এটাই ये भी लिस्ट है जो मुक्ति और जीवन मुक्ति में 1 सेकंड में जाते हैं। এটাও লিস্ট যেটা মুক্তি আর জীবন মুক্তিতে 1 সেকেন্ডে নিয়ে যায়। তো কেন জীবন বন্ধ পর্যন্ত আসতে 5000 বছর লাগবে আর 84 বার জন্ম লাগবে। জীবন মুক্তিতে যাওয়ার জন্য 1 জন্ম লাগে, কত সহজ। তো তোমাদের সে থেকেও যারা পিছে পরে আসবে তারাও ঝট করে চলে যাবে। তো বোঝে যে যে জিনিসটা হারিয়ে গেছে সেটা বাবা সেটা দিতে আসছে, তার মতে অবশ্যই চলবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणार জন্য মুখ্য সার 1, বিগার कोई फिकर, কোনো রকমের চিন্তা ছাড়াই
নিজের গুপ্ত রাজধানী শ্রীমতে স্থাপন করতে হবে। বিঘ্নকে পরোয়া করলে চলবে না। বুদ্ধিতে যেন থাকে কল্প আগে যে যেরকম মদত করেছিল সে এখনো অবশ্যই করবে, চিন্তার কোনো ব্যাপারই নেই। 2, সদা খুশি যেন থাকে যে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, এখন আমরা ফেরত ঘরে যাব। আত্ম অভিমানী হওয়ার খুব গুপ্ত মেহনত করতে হবে, তো যাতে কোনো বিকর্ম কেউ না করে। তো এখানে আরেকটা করে দেবেন, তাহলে আত্ম অভিমানী হয়ে আমরা বাবাকে ইয়াদ করব। বরদান, যে কোনো বিকরাল সমস্যাকে শীতল যে বানায় সেই সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি ভব, বিকরাল পরিস্থিতিকে শান্ত বানায়। তো যেরকম বাবার প্রতি নিশ্চয় আছে সেরকম নিজের প্রতি আর ড্রামার প্রতি সম্পূর্ণ নিশ্চয় হোক। নিজের মধ্যে যদি কমজোরির সংকল্প উৎপন্ন হয় তো কমজোরির সংস্কার তৈরি হয়। তাই ব্যর্থ সংকল্পরূপী কমজোরির জার্মস নিজের মধ্যে প্রবেশ করতে দিও না। সাথে সাথে যেহেতু ড্রামার সিন দেখছো, হলচলের সিনেও কল্যাণের অনুভব আছে। বাতাবরণ যদি হিলেও যায়, সমস্যা বিকরাল হয়, কিন্তু সদা নিশ্চয় বুদ্ধি বিজয়ী হও, তাহলে বিকরাল সমস্যাও শীতল হয়ে যাবে। স্লোগান, যার বাবা আর সেবার প্রতি ভালোবাসা আছে সে পরিবারের ভালোবাসা অটোমেটিক পায়। তাহলে যার বাবার প্রতি আর সেবার প্রতি ভালোবাসা আছে সে পরিবারের ভালোবাসা অটোমেটিক পায়। তো অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। যেরকম পরমাত্মা এক, তো সে সব ভিন্ন ভিন্ন ধর্ম বালের মান্যতা, তো এরকম যথার্থ সত্য জ্ঞান একটাই বাবার আছে অথবা একটাই রাস্তা আছে। এই আওয়াজ যখন জোরে হবে তবেই আত্মাদের অনেক লাস্ট অবধি সাহারা মানে তারা পাবে, ভটকানো বন্ধ হবে। এখন এটাই ভাবছে যে এই যে এটাই একটা রাস্তা, আচ্ছা রাস্তা আছে, কিন্তু লাস্টেও এক বাবার একটাই পরিচয়, একটাই রাস্তা। এই সত্যতার পরিচয়ের বা সত্য জ্ঞানের শক্তির ঢেউয়ে নিজেকে একদম ছড়িয়ে দাও, তবেই প্রত্যক্ষতার ঝান্ডা নিচে সর্ব আত্মায় সাহারা নিতে পারবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।